8ই সেপ্টেম্বর অবধি রাকেশ সিং এর পুলিশ হেফাজতের নির্দেশ আদালতে। তবে আজ যখন আদালতে পেশ করা হয় এবং তখন রীতিমতো আদালত চত্বরে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। বিজেপি এবং কংগ্রেস দলীয় পতাকা হাতে একে অপরের বিরুদ্ধে স্লোগান পাল্টা স্লোগানে তারা স্লোগান দিতে শুরু করে দেন কর্মী সমর্থকরা। পুলিশের তরফ থেকে যে ব্যারিকেডও দেওয়া হয়েছিল তা রীতিমতো ভেঙে দেওয়া হয়। বিপুল পুলিশ মোতায়েন করা হলেও দফায় দফায় উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। প্রেয়ার ছিল যে এটা ফুল টাইম পিসি, তা লার্নেড কোর্ট ফুল টাইম পিসি না দিয়ে 8-9 পর্যন্ত পিসি দিয়েছেন পুলিশ কাস্টাডি। এবং আদার সাইড ডিফেন্স সাইড যেটা বলেছিল কোর্টকে, লার্নেড কোর্টকে মিসলিড করেছিল যে এ ফুটপাতে ঝামেলা করেছিল কিন্তু ভেতরে ঢোকেনি। কিন্তু আমরা উইথ ভিডিও লার্নেড কোর্টকে বলেছিলাম উই ক্যান শো দ্য ভিডিও যে ভেতরে কি পুলিজম করেছিল এই রাকেশ সিং, সেটা আমরা তুলে ধরেছি এবং পিপিও সেটা বলেছেন, যার জন্য 8-9 পর্যন্ত, কারণ এখানে আর্মস অ্যাক্টও আছে এবং অ্যাটেম্পট টু মার্ডার আছে। আমরা জামিনের আবেদন করেছিলাম, কেন কি আজকে নিয়ার অ্যাবাউট 72 আওয়ার্স হয়ে গেছে, ইনভেস্টিগেশন কিছু এগোয়নি। যা কমপ্লেন ছিল আর যা ইনভেস্টিগেশনের এগিয়েছে এটা কিছুই না। হার্ডলি ওরা কিছু মোবাইল ফোনস, কিছু পতাকা, জ্বালানো পতাকা আর কিছু টায়ার দেখাতে পেরেছে, কিন্তু সেকশনসগুলো খুবই হেভি ছিল। তো আমরা বেল চেয়েছিলাম কিন্তু বেল রিজেক্ট হয়েছে। শিয়ালদা আদালত চত্বরে রাকেশ সিং আসতেই কংগ্রেস কর্মীরা তাকে দেখে বিক্ষোভ দেখাতে থাকেন, পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও। দুপক্ষের এমনভাবে স্লোগান দেওয়া শুরু হয় যে হাতাহাতির উপক্রম হয়ে ওঠে। বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ খতিয়ে দেখার আবেদনও তিনি জানান। অপরদিকে রাকেশ সিং তিনি বলেন তিনি বেল চাইছেন না, তবে সরকারি আইনজীবী তিনি বলেন যেভাবে হামলার নামে একজনকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে সমস্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কংগ্রেসের তরফে যে আইনজীবী তারাও সওয়াল করতে থাকেন। তবে সরকারি আইনজীবীর তরফে 15ই তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়, কারণ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হবে। দুপক্ষের সওয়াল জবাব শেষে 8ই সেপ্টেম্বর পর্যন্ত রাকেশ সিংকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে রনয়, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।